নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো ছাঁচি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমি কিভাবে করি। তো আমি কেটে হাফটা চচ্চড়ি করব। কচি একদম ছাঁচি কুমড়োটা। বন্ধুরা, ছাঁচি কুমড়োটা আমি কেটে এনেছি। দেখুন দেখুন তো আমি তার সঙ্গে কি কি দেব দেখুন। একটা আলু দেব, একটা বেগুন দেব, টমেটো দেব, বড়ি দেব, চিংড়ি মাছ দেব, পেঁয়াজ দেব। চিংড়ি মাছগুলো খুব বড় বড় ছিল বলে হাফ হাফ করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজের হাফটা দেব। বড়িটাও আমি ভেজে নিয়েছি। মশলা কি কি দেব দেখুন। আমি হিং দেব, তেজপাতা 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা দেব, আর ধনে জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আর ঝাল দেব না যেহেতু একটা কাঁচা লঙ্কা দেব। এটা হলো সবজি মশলা, আদা রসুন। কড়াতে প্রথমে আমি হিং দিলাম। এই লঙ্কা, এটা হলো গাছের টাটকা লঙ্কা, তুলে আনলাম, খুব ঝাল। তেজপাতা দিলাম, 5 ফোড়ন দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, আলু বেগুনটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এর সঙ্গে টমেটো পেঁয়াজটাও দিয়ে দেব। সবকটা একটু ভেজে নেব। আদা রসুন সবজি মশলা, ধনে জিরে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি একটা বাটিতে জল দিয়ে গুলে নিচ্ছি। লাউ কুমড়ো, ছাঁচি কুমড়ো এগুলোতে ঝাল দিলে এর আসল টেস্টটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি ঝাল দিই না, আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম। এবার ছাঁচি কুমড়োটা দিয়ে ভেজে নেব। ছাঁচি কুমড়োটা ভেজে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দিলাম, বড়ি দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। চিনি দিচ্ছি, চিনিটা মিক্সিং জারে গুঁড়ো করা আছে, দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। এর আগে চিংড়ি মাছ ভাজা দেখিয়েছি, সেই জন্য আজ আর দেখালাম না। কষে নিয়েছি ভালো করে, এবার জল ঢেলে দেব।
এবার আমি থালা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এবার চাপাটা খুলছি। দেখুন সব নরম হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইভাবে ছাঁচি কুমড়োর রেসিপি যদি করে না খান, একবার অন্তত করে খাবেন। তারপরে আমায় কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।